মনটা খারাপ হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, ইপসিতাস ডেইলি লাইফের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। বাট আজকে আমার মনটা একদম ভালো নেই। সকাল থেকে উঠেই খবরটা শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল জানেন। তাই এই ব্যালকনিতে আসা। কেন জানেন? কারণ আমাদের বাড়িটা নাকি বিক্রি হয়ে যাচ্ছে, যেটায় আমরা এখন থাকি ইতালিতে। তো শুনে বেশ মনটা খারাপ লাগছে সকাল সকাল। কেন বলুন তো? কারণ এই ঘরটার প্রতি অনেক দিন ধরে আছি, আমার ছেলেকে নিয়ে প্রথম এই ঘরে উঠেছি, তো ঘরটায় একটা ভীষণ মায়া আছে। তো চলুন এখন ঘরে যাই, কারণ আজকে আমাকে একটু তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানিয়ে নিতে হবে, কারণ একটু পরেই বেরোবো। তো ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। আশা করি ব্লগটা আপনাদের সকলের খুব খুব ভালো লাগবে। তো ব্লগের সাথে অবশ্যই থাকুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন, এখন আজকে আমি এখানে বানাচ্ছি প্যানকেক। প্যানকেকটা খেতে আমার বেশ ভালো লাগে, আর একটু অন্যরকমও হয়। তো আজকে মনটা দেখলাম বেশ খারাপই হয়ে গেল, তো ভাবলাম একটু কিছু মিষ্টি মিষ্টি খাওয়া যাক জলখাবারে। তো এটা কিন্তু অরিও বিস্কিট দিয়ে প্যানকেকটা বানাচ্ছি। অরিও বিস্কুটটাকে জাস্ট গুঁড়ো করে নিয়ে তাতে একটু ময়দা দিলেও চলে, না দিলেও চলে, একটু মিষ্টি, আর তারপরে দুধ দিয়ে বেকিং পাউডার দিয়ে মাখিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর সুমন বেশ সুন্দর সুন্দর ফ্রেশ স্ট্রবেরি এনেছিল, এখন তো বেশ ফ্রেশ ফ্রুট পাওয়া যায় এখানে, তো সেগুলোই একটু কাটাকাটি করছি। আর তারপরেই কি ওকে খেতে দিয়ে দেবো, আমি খাবো, রেডি হয়ে চলে যাব। তো যেটা বলছিলাম, আমাদের ঘরটা জানেন বিক্রি হয়ে যাচ্ছে। এখানে ওরা আমাদের আগেই বলেছিল যে বিক্রি হয়ে যেতে পারে, বাট আমাদের আশাটা তো জানেনি, ভীষণ তাড়াহুড়োর মধ্যে এসেছিলাম। তো সেই জন্য সুমন আর তেমন ঘর খোঁজার ওখানে অপশন পায়নি, তো এই ঘরটাই নিয়ে নিয়েছিল। তো ঘরটা শুনছি বিক্রি হবে হবে, অনেক দিন ধরেই হচ্ছিল, তো আলটিমেটলি ঘরটা বিক্রি হয়ে যাচ্ছে। আমাদের সকালেই ওনারা জানিয়েছেন মেসেজে যে এই ঘরটা আমাদের ছেড়ে দিতে হবে, বাট ওনারা ভীষণই ভালো, আমাদের 1 মাস টাইম দিয়েছেন ঘরটর খোঁজার। আর এখানে তো জানেনই, নতুন ঘর খোঁজা মানে একটা ভীষণ ঝক্কির ব্যাপার, কারণ তার সাথে সাথে আমাদের কিন্তু সমস্ত রকমের ডকুমেন্টস সমস্ত কিছু এক জায়গায় করে, তারপরে ওয়ার্ক কন্ট্যাক্ট, আমার রেসিডেন্ট পারমিট সমস্ত কিছু লাগে। কিন্তু এখনও পর্যন্ত আমি রেসিডেন্ট পারমিটটা হাতে পাইনি, ও রিসিপ্ট কপিটা আছে, সেটা দিয়ে দেখা যাক এবার হয় কি না। তো সেই জন্যই আমাদের মনটা একটু সকাল থেকে খারাপ হয়ে গেল, কারণ ছেলেটাকে নিয়ে তো এই এলাম। তো চলুন ওকে ব্রেকফাস্ট এখন দিয়ে আসি, তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এই যা ব্রেকফাস্ট দিতে গিয়ে দেখছি ও ঘরে নেই, নিশ্চয়ই বাথরুমে গেছে, বা ও ভীষণ চাপে পড়ে গেছে। তো চলুন আমরা ব্রেকফাস্ট করে নিয়ে এবার বেরোবো। আর আপনাদের তো গল্প করতে করতে বলাই হয়নি, আজকে কিন্তু আমরা বেরোচ্ছি একটু ফুল গাছ কিনতে, কারণ বাড়িতে অনেকটা মাটি সুমন কিনে এনেছিল, তো তখন তো জানতাম না যে এই ঘরটা ছেড়ে দিতে হবে, সেজন্যই এখানে বেশ বড় ব্যালকনি বলে আমার একটু বাগান করার ইচ্ছা ছিল। তো কি আর হবে, মাটিটা যখন এনেইছি, আমি সুমনকে বললাম চলো দুটো ফুল গাছ কিনেই আনি, তার সাথে সাথে দুটো টবও নিয়ে আসবো, আর সেগুলো পুঁতে দেবো এখানেই, আর এখানেই তো শিফট করব। তো সেজন্য আমি ভাবলাম কিনেই নিই, তখন শিফট করে নেওয়া যাবে। তো এখন আমরা বাসে উঠে পড়েছি, আর এই যে দেখুন এরকমভাবে একটা টিকিট হয়, যেটা 110 মিনিট ভ্যালিড থাকে, আর এই টিকিটটাকে এই মেশিনটাতে পাঞ্চ করতে হয়। আপনাদের একদিন সমস্ত ইতালির ট্রান্সপোর্ট নিয়ে অন্য একটা ভিডিওতে সমস্ত কিছু বলবো। তো এখন তো আমরা চলে এসেছি ফুল গাছ কিনতে, তো চলুন এখন ভেতরে ঢোকা যাক। এই যে আমরা চলে এসেছি এখন ভেতরে এসেই দেখছি সামনে অনেক ফুল গাছ আছে, তার সাথে সাথে দেখুন এই হলুদ সূর্যমুখীগুলো কি দুর্দান্ত লাগছে, তার সাথে কিন্তু এই গোলাপগুলো বেশ সুন্দর লাগছে। তো এগুলোই দেখছি, ভাবছি একটা গোলাপ গাছ নেব। মন্দ হয় না বলুন, বাড়ির ব্যালকনিতে বেশ সুন্দর সুন্দর একগুচ্ছ গোলাপ ফুটে থাকলে বেশ মনটাও সুন্দর হয়ে যাবে, কারণ এই কদিন তো ভীষণ চাপ যাবে আমাদের ওপর দিয়ে। তো এখানকার থেকেও সুমন বলল ভেতরে নাকি একদম ফুলের গোটাটাই সম্ভার রয়েছে। তো সেখানেই এখন চলুন দেখি আস্তে আস্তে কোন ফুলটা কেনা যায়। আর সেগুলো নিয়ে আমাদের একটু চিন্তাও আছে, কারণ ওগুলোকেও শিফট করতে হবে। তো দেখা যাক কি হয়। আর এই দেখেছেন এই গোলাপগুলো দেখুন, যেন আরও সুন্দর লাগছে। সাদা গোলাপটা কিন্তু দুর্দান্ত লাগছে, তার সাথে হলুদটাও বেশ সুন্দর ফুটে আছে।
কিন্তু সবচেয়ে কিন্তু এই লাল গোলাপের দিকেই চোখ যায় বলুন। যত গোলাপই থাকুক লাল গোলাপ দেখতে যেন একটা আলাদাই সৌন্দর্যতা লাগে। আপনাদের কোন গোলাপ ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়েন। তো এটা নিয়ে এখন কনফিউশনে আছি যে কোনটা নেব। সুমন বলছে যে কোনো একটা নাও, বাট আমি বুঝতে পারছিলাম না কোনটা নেব। তো ওকে বারবার আমি জিজ্ঞাসা করেই যাচ্ছিলাম। কোনটা ভালো লাগছে, এই কালারটা না এই কালারটা? সাদা। ইয়েলোটা, হোয়াইটটা, হ্যাঁ এই আগুন কালারটা নেই না, না এই পিওর রেডটা ভালো লাগছে? কোনটা তুমি বলো, তোমার কোনটা ভালো লাগছে? পিওর পিওর রেডটা। তুমি কিন্তু এখান থেকে হয়েও না ছিঁড়ে ছিঁড়ে তো ওর বেসিক্যালি হোয়াইট গোলাপটা পছন্দ হচ্ছিল, বাট আমার এই রেড কালারের একটা ছিল আর একটা একটু আগুন আগুন কালারের ছিল। এই দুটো গোলাপ বেশ পছন্দ হয়েছিল। তো আমি কনফিউশনে ছিলাম। তো ও বললো ঠিক আছে, এই দুটোর মধ্যে কনফিউশনে থাকলে একদম অথেন্টিক রেড গোলাপটাই নাও। তো সেটাই নেওয়া হলো। আর এদিকে আরও আমি আর একটা গাছ নেব ভাবছি, কারণ ঠাকুরকে একটু ফুল দিতে বেশ মন চায়, বাট আমার ওখানে গাছ ছিল না বলে আমি দিতে পারতাম না। তো সেই জন্য ভাবছি একটা এমন ফুল নেব যেটা সব সময়তেই ফোটে আর একটু আমার ঠাকুরের পায়েও দেওয়া যাবে। দেখুন কি দুর্দান্ত লাগছে না অর্কিডটা। কিন্তু অর্কিডের প্রতি আমার সত্যিই ভীষণ মায়া, সেই জন্য আমি ভাবছি অর্কিডটা থাক, নেব না। কারণ আগে যেখানে ছিলাম সেখানে অর্কিড একটা লাগিয়েছিলাম, বাট সেটাকে ছেড়ে আসতে আমার খুব কষ্ট হচ্ছিল। তো সেই জন্য ভাবলাম এমন কোনো ফুল গাছ নেব না যার প্রতি বেশ একটা মায়া জন্মে যায়। তো সেই জন্যই এখন এগুলো দেখতে দেখতে দেখছি এত ফুল গাছ, দেখুন কত সুন্দর, কোনটা ছেড়ে যে কোনটা নেব বুঝতেই পারছি না। তো চলুন আরও একটু দেখি। আর আপনাদের তো বলছিলামই আমাদের এই বাড়িটা যেটায় আছি সেটা ছেড়ে দিতে হবে। সেজন্য জানেন সকাল থেকে যেমন মন খারাপ তেমন চাপ চলছে। একটা ওইটুকু বাচ্চা নিয়ে শিফট করা যে কী ভীষণ কঠিন, ওর সমস্ত জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে বেশ ভয়ে আছি। আর তাছাড়া এখানে কিন্তু বাড়ি খোঁজাও বেশ ডিফিকাল্ট, কারণ অনেক রকম প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় নতুন বাড়িতে শিফট করতে গেলে। তো সেজন্য বেচারা সুমনটাও বেশ কদিন ধরে খুব চাপে চলছে। যদি কোনো বাড়ি কনফার্ম হয় বা নতুন বাড়িতে কোথায় আমরা শিফট করছি সেগুলো অন্য ব্লগে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাট জানেন তো এই বাড়িটাতে ভীষণ ভালো লাগতো আমাদের, একটু শহরের বাইরে, সেজন্য দেখেছেনই ব্যালকনিতে গেলেই একটা দুর্দান্ত পাহাড় আর বেশ সুন্দর সুন্দর দৃশ্য, তার সাথে একটু গ্রাম্য পরিবেশ। একটু যেহেতু শহরের বাইরে ছিল, এখন সুমন বলছে অফিসে আমার ভীষণ ক্ষতি হয় এই জন্য, তো নিলে কিন্তু ঘর আমরা একদম শহরের মধ্যেই নেব। তো শহরে ঘিঞ্জির মধ্যে একটু ঢুকতে হবে, আর শহরের বাড়ি তো জানেনই ওরকম বিশাল বড় বড় বাড়ি তো পাওয়া যাচ্ছে না, আর পাওয়া গেলেও সেগুলো কিন্তু একদম সাধ্যের বাইরে চলে যাচ্ছে। তো সেই জন্য দেখা যাক এখন কি নেওয়া যায়। আর এই যে দেখছেন এগুলো এগুলো আমরা দেখতে দেখতেই আসছিলাম। এখন তো জানেনই বেশ গরম পড়েছে, মানে বসন্তকাল এখানে এখন চলছে, তার সাথে একটু আস্তে আস্তে কিন্তু গরমটাও পড়ছে। তো সেই জন্য বাইরে রাখার জন্য বেশ সুন্দর সুন্দর এখানে টেবিল চেয়ার, তার সাথে উপরে একটা আমব্রেলা মতো করা আছে। বেশ সুন্দর লাগছিল জিনিসগুলো। বাড়িতে একটা বাড়ির যে পিছনের জায়গাগুলো থাকে এখানকার বেশিরভাগ বাড়িতেই, সেগুলোতে কিন্তু আরও যেন একটু শোভা বাড়িয়ে দেবে। আর এখানে দেখতে এলাম তো দেখতে পাচ্ছি সমুদ্রের ধারে বসার জন্য বেশ সুন্দর সুন্দর চেয়ার। আপনাদের তো আমি অনেক আগের ব্লগে বলেইছিলাম যে এখানে কিন্তু বেশ সুন্দর সমুদ্র আছে, কোনো দিন সুযোগ হলে আপনাদের অবশ্যই নিয়ে যাব। কিন্তু সেজন্য দেখুন একদম সুন্দর সুন্দর চেয়ার, নিজেদেরই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ফোল্ডিং চেয়ার কত সুন্দর সুন্দর এসে গেছে। আর তাছাড়া গরমের মধ্যে পোর্টেবল যে সুইমিং পুলগুলো হয়, ফ্যামিলি সবাই মিলে স্নান করতে পারবে, সেরকমও বেশ সুন্দর সুন্দর কিছু জিনিস এখানে চলে এসছে। পুরো গরমটা বা বসন্তকালকে একদম ওয়েলকাম করার জন্য চারিদিকটা যেন ঢেলে সাজিয়ে দিয়েছে। তো এবার তো এই সমস্ত কিছু দেখতে দেখতে বাড়ি যাচ্ছি, কারণ বাড়ি গিয়ে সুমনের মাথাতেও অনেক প্রেশার আর আমার মাথাতেও বেশ খানিকটা চাপ চলছে। কারণ একটা বাড়িতে এতদিন ধরে আছি, তারপরে হট করেই শিফট করা, তাও আবার ওই 3 মাসের একটা ছোট্ট পুচকিকে নিয়ে, সত্যি কি মুখের কথা বলুন কতটা চাপ যাবে। তো এখানে জুতোও দেখছিলাম, কারণ আমি ভাবছিলাম গরমের জন্য পরার জন্য একটা জুতো নিতে হবে আমাকে। তো সে সমস্ত দেখতে দেখতে গাছটা কিনে বেরিয়ে এলাম। আপনাদের বাড়ি গিয়ে গাছটা দেখাবো। আর এখন চলুন অন্য দিন তাহলে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়েন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে লাইক করে দিন। বাই।